দেখ, উপপাদ্য 14, থিওরিম 14। প্রথম কথা আমি বলিনি, থিওরিম আমি তোদেরকে আজকে তো ফার্স্ট টাইম পড়াচ্ছি ক্লাস 9-এ ওঠে, কারণ আমার থিওরিমটা বাদ দিয়ে বাকি সব কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমি এটা বলি যে থিওরিম কিন্তু মুখস্থ করার জিনিস নয়। ক্লাস 8-এও তোদের থিওরিম ছিল, মানে উপপাদ্য ছিল, তোরা মুখস্থ করেছিস না কি করেছিস জানি না, কি করেছিলি এসব ভুলে যা। এখন জেনে নে উপপাদ্য কাকে বলে। যাকে মুখস্থ করতে নেই তাকে উপপাদ্য বলে, বুঝেছিস? ছবি থেকে বানাতে হবে। যদি তুমি বানাতে পারো তবে তুমি কিছু অঙ্ক শিখছো। তো আমি আজকে ফার্স্ট যেটা তোকে করানোর চেষ্টা করবো, মানে শেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে কি উপপাদ্যগুলো কি করে বানাতে হয়। চলো, সবার প্রথমে ফার্স্টের উপরে দেখ কি লিখেছি আমি, সাধারণ নির্বাচন, জেনারেল এনাউন্সিয়েশন। ঠিক আছে, জেনারেল এনাউন্সিয়েশনের পাশে তুই কি লিখবি? আমি যেরকম ব্যাকা টাটা করে ওদিক ওদিক লিখে দিয়েছি ওসব দেখিস না তুই। সাধারণ নির্বাচনের পাশে তুই কি লিখবি? ওখানটা লিখবি হচ্ছে, তোকে তো পরীক্ষাতে প্রশ্ন দেবে, প্রশ্নে কি লেখা থাকবে? প্রশ্নে মনে করো উপপাদ্য 14 যদি পরীক্ষাতে আসে, প্রশ্নে তাহলে কি লেখা থাকবে? লেখা থাকবে যে, প্রথমে বাংলায় বলছি, প্রমাণ করো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয় এবং সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাই তো? এটা দেওয়া থাকবে প্রশ্নে। কি বলছি মনে রাখতে হবে না, প্রশ্নে লিখে দেওয়া থাকবে যে প্রমাণ করো এই এই। ইংলিশেও তাই লেখা থাকবে, প্রুভ দ্যাট ডায়াগোনালস অফ আ প্যারালেলোগ্রাম বাইসেক্টেড ইনটু টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। আমি লিখিনি, ডট ডট দিয়ে দিয়েছি। and opposite sides of a parallelogram are equal to each other, আর কি opposite angles of a parallelogram are equal to each other। কোশ্চেনে দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে? প্রুভ দ্যাট বলে এটা লেখা থাকবে, প্রমাণ করো বলে ওটা লেখা থাকবে। তোমার কাজ হচ্ছে সাধারণ নির্বাচনের পাশে ওই প্রুভ দ্যাট বা প্রমাণ করো এই শব্দটা বাদ দিয়ে বাকি যা থাকবে কোশ্চেনে টুকে দেওয়া। আমি ওই শর্টকাটে লিখেছি, কারণ কি প্রমাণ করতে হবে সেটা আমি চোখের সামনে রেখেছি, আমার প্রমাণ করতে সুবিধা হবে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে কাজ। আচ্ছা, আর একখানা, আর ক্লাস 8-এর আরো কয়েকটা জিনিস আমি একটু মনে করিয়ে নিই, যে সর্বসমতা, কনগ্রুয়েন্সি। কনগ্রুয়েন্সির কনসেপ্টটা মনে আছে? সর্বসমতা কনসেপ্টটা মনে আছে? যে কখন দুটো ট্রায়াঙ্গেল সর্বসম হয়, কখন দুটো ত্রিভুজ সর্বসম কনগ্রুয়েন্ট হয়, এটা কি মনে আছে? না মনে থাকলে মনে করিয়ে নিচ্ছি। এদিকে দেখ, এই উদ্বলকা দুখানা ত্রিভুজ আছে, দুটো ট্রায়াঙ্গেল আছে, এদের কনগ্রুয়েন্ট হওয়ার কন্ডিশন কি, এদের সর্বসম হওয়ার কন্ডিশন কি? এক নাম্বার শর্ত এসএসএস। এসএসএস মানে কি? সাইড সাইড সাইড, বাহু বাহু বাহু, তাই তো? মানে এর একখানা বাহুর সাথে এর একটা বাহু, এর আর একটা বাহুর সাথে এর আর একখানা সাইড, এর একখানা সাইডের সঙ্গে এর আর একটা সাইড যদি ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় বা যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুখানা সর্বসম হয়। এই একখানা ছিল। 2 নাম্বার এএএস। 2 নাম্বার হচ্ছে এএএস। এএএস মানে কি? এএস মানে হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, মন দিয়ে দেখবি। মানে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আছে, এর যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল, যে কোনো একটা কোণ, মনে কর এর এই কোণটা, এর সাপোজ এই কোণটার সঙ্গে সমান হতেই পারে, কোনো অসুবিধা নেই। মনে কর এর এই অ্যাঙ্গেলটা এর এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে যে কোনো দুখানা বাহু সরি, যে কোনো দুখানা কোণ সমান, যে কোনো দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আর সঙ্গে হচ্ছে আর এই ত্রিভুজের যে কোনো একটা বাহু এই ত্রিভুজের যে কোনো একটা বাহুর সাথে যদি সমান হয়। মনে কর এই ত্রিভুজের এই সাইডটা, এই বাহুটা ওই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে সমান হবে, কোনো অসুবিধা নেই। এর এই বাহুটা আর ত্রিভুজের ওই বাহুটা যদি কি হয়, সমান হয়, মানে সোজা বাংলা কথা, এই ত্রিভুজের যে কোনো দুটো কোণ ওই ত্রিভুজের যে কোনো দুটো কোণের সঙ্গে সমান, আর যে কোনো একটা সাইড ওর যে কোনো একটা সাইডের সাথে ইকুয়াল যদি হয়, তাহলে ত্রিভুজ দুখানা কনগ্রুয়েন্ট হবে, মানে সর্বসম হবে, ট্রায়াঙ্গেল দুটো সর্বসম হবে। আর কি ছিল 3 নাম্বার পয়েন্ট? এসএস। হ্যাঁ, এসএস সম্পর্কে কে কি জানিস একটু ভেবে ফেল, তারপর আমি বলি তুই ঠিক জানিস না ভুল জানিস, ভেবে নিতে পারবি, মিলিয়ে নিতে পারবি। এসএস সম্পর্কে অনেকেরই ভুলভাল ধারণা থাকে, তোর কি ধারণা আছে তুই ভেবে ফেল, পজ করে ভেবে নে আগে, তারপর শুনবি। ভেবেছিস?
নে এবার আমি বলি এস এস মানে কি, তুই যেটা ভেবেছিস তার সাথে মিলছে কিনা দেখ। বাংলা করলে তো বোঝা যাচ্ছে বাহু কোন বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড। আচ্ছা এবার বলছি দেখ, সাইড অ্যাঙ্গেল সাইড, মনে কর এই বাহুটার এই বাহুটা, এই সাইডটা এই সাইডটা মনে কর ইকুয়াল, এই বাহুটার এই বাহুটা মনে কর ইকুয়াল, ঠিক আছে, এই সাইডটার এই সাইডটা সমান। আর মনে কর এই কোণটা আর এই কোণটা সমান, এই দুখানে অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। তুই বললি এক্ষুনি এস এস মানে বাহু কোন বাহু, তাহলে তো বাহু সমান আবার একখানা বাহু আর একটা সাইড সমান আর একটা অ্যাঙ্গেল সমান, তাহলে এটা সর্বসম, তাই তো? তাহলে এটা কনগ্রুয়েন্ট হলো? একদমই নয়। যদি তুই ভাবিস এটা কনগ্রুয়েন্ট হলো, ভুল জানিস। যদি ভাবিস যে তুই এটাই জেনে এসেছিস, ভুল জেনে এসেছিস। এবার এবার ঠিক করে শোন, ঠিক করে জেনে নে এবার। দুটো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। আর এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে নয়, 1 নম্বর 2 নম্বরের ক্ষেত্রে নয়, 3 নম্বরের ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল হলে হবে না। যে কোনো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে হবে না। যে দুখানা সাইড সমান, যে দুখানা বাহু সমান, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা ইকুয়াল হতে হবে। মানে এই দুটো বাহুর মাঝখানে কোণ এটা, এই দুটো বাহুর মাঝখানে কোণ এটা, এই দুটো বাহুর মাঝখানে কোণ এটা, ওই দুটো বাহুর মাঝখানে কোণ এটা। যদি এরকম হয় তবেই হচ্ছে কি হবে, এই দুখানা ত্রিভুজ সর্বসম হবে, কনগ্রুয়েন্ট হবে। মনে রেখে দে, এস এস কথার মানে হচ্ছে শুধুমাত্র বাহু কোণ বাহু নয়, মানে সাইড অ্যাঙ্গেল সাইড নয়। এর মানে হচ্ছে এটা যে দুটো সাইড আর তার মাঝখানের অ্যাঙ্গেল, দুটো সাইড ইকুয়াল হতে হবে, দুটো বাহু সমান হতে হবে, আর তাদের মাঝখানে কোণ সমান হতে হবে। মনে থাকে জানো। 4 নাম্বার আর এইচএস, ঠিক আছে? এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল। সমকোণী ত্রিভুজ এটা শুধু হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হলো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, একখানা কোণ 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলকে সেই ট্রায়াঙ্গেলকে বলা হয় কি, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে প্রথমে তাহলে এর ক্ষেত্রে আরএইচএস মানে কি, দুটো সমকোণী ত্রিভুজ যদি থাকে, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, দুখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি দুখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আরএইচএস। আর মানে কি, রাইট অ্যাঙ্গেল কে বোঝাচ্ছে, মানে এর একটা রাইট অ্যাঙ্গেল থাকবে, ওর একটা রাইট অ্যাঙ্গেল থাকবে, মানে এর একটা 90 ডিগ্রি থাকবে, আর মানে রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে সমকোণ। এর একটা 90 ডিগ্রি থাকবে, এখানে একটা 90 ডিগ্রি থাকবে, আছে দুটোই 90 ডিগ্রি। এইচ মানে হচ্ছে হাইপোটেনিয়াস, মানে অতিভুজ, মানে এর অতিভুজ আর এর অতিভুজ, এর হাইপোটেনিয়াস আর এর হাইপোটেনিয়াস ইকুয়াল হতে হবে, হলো। আর এস মানে হচ্ছে সাইড, বাহু। বাহু মানে কি, এই অতিভুজটা বাদ দিয়ে বাকি যে দুখানা বাহু পড়ে আছে, তাই তো, হাইপোটেনিয়াসটা বাদ দিয়ে বাকি যে দুখানা সাইড পড়ে আছে, সেই দুখানা সাইডের মধ্যে যে কোনো একটা সাইড, যে কোনো একটা সাইড, অন্তত পক্ষে একখানা সাইড ওর একখানা সাইডের সঙ্গে ইকুয়াল হতে হবে। মনে কর সাপোজ এইটার সঙ্গে এটা সমান হবে, এটা হতে পারতো এটার সঙ্গে এটা সমান হলেও হতো। এর ক্ষেত্রে কিন্তু বাধা, এরকম বাধা ধরা হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু নেই যে এই বাহুটাই সমান হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, বা এই বাহুটা সমান হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 90 ডিগ্রি দু জায়গাতেই থাকতে হবে। হাইপোটেনিয়াস দুখানা মাস্ট ইকুয়াল হতে হবে, মানে অতিভুজ দুটো হচ্ছে অবশ্যই সমান হতে হবে। আর কি, আর হচ্ছে অতিভুজটা বাদ দিয়ে বাকি যে দুখানা বাহু পড়েছে তার মধ্যে যে কোনো একজন আর একজনের সঙ্গে সমান। এটা যদি হতো, এরকম না হলে এটা হতো এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই সাইডটার সাথে এই সাইডটা সমান, তাও এটা কি হবে, কনগ্রুয়েন্ট হবে, মানে সর্বসম হবে। এই হয়ে গেল সর্বসমতার শর্ত। যারা জানিস ভালো কথা, যারা নিচের দিকে গুলো ঠিকঠাক করে জানতিস না, খাতার উপরে দয়া করে লিখে ফেলো, নাহলে আবার ভুলভাল করবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নে প্রথমে, পরে লিখবি খাতায়। এটা একটা স্ক্রিনশট নিয়ে নে, পজ করে তারপর লিখবি, ঠিক আছে? মুছছি কিন্তু আমি, স্ক্রিনশট নিয়ে নিয়েছিস আশা করি। আচ্ছা এটা মুছছি না, থাক, পরে মুছে দেবো। তো আমি এটাকে মুছে এখানটা লিখে দিয়েছি। তোকে পরীক্ষায় অঙ্ক করার সময় এটা লিখবি না,
এটা আমি তোকে এই জন্য বলছি যে তোকে নিজে নিজে প্রমাণ করাতে হয়। যারা মুখস্থ করে, মুখস্থ বিদ্যা ওয়ালা ছেলে মেয়েদের কথা বলছি না, যারা নিজে বানাতে শিখতে চায় তাদের জন্য বলছি। প্রথম কন্ডিশন, তোমাকে এটা মাথায় রাখতে হবে, সবসময় এটা মাথায় রাখতে হবে, এটা যেন মাথায় থাকে সবসময়, তবে তুই প্রমাণ করতে পারবি। চল এবার দেখ, বিশেষ নির্বাচন বা পার্টিকুলার ইনাউন্সিয়েশন, এখানে কি করতে হয়? বানাতে হয়, পাতি গল্প বানাতে হয়। কিভাবে বানাবি? কোনো পড়াপড়ির ব্যাপার নেই, ছবিটার দিকে তাকাবি, দেখে তাকিয়ে ছবিটার সম্পর্কে গল্প বলবি। বুঝতে পেরেছিস? ছবিটা সম্পর্কে একটা গল্প বলবি। তোকে মনে কর জানলায় বসিয়ে দিয়েছে, জানলা দিয়ে বাইরে দেখছিস, যা দেখছিস তাই মনে কর তোকে লিখতে বলা আছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, মানুষ যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, হাতি যাচ্ছে, তুই দেখছিস, খাতায় লিখছিস, ঠিক সেরকমই বানাও। কিভাবে বানাবো? ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক। বুঝতে পেরেছিস? ধরা যাক দিয়ে শুরু করি, ধরা যাক বা ধরি বা মনে করি, ঠিক আছে? ইংলিশে লেট বাট কিংবা তোমার লেট লিখতে পারিস, লেটস অ্যাজিউম, লেটস কনসিডার, যা খুশি। তো কি বললাম আমি? প্রথমে লিখবো কি? ধরা যাক এবিসিডি হলো একটি আয়তক্ষেত্র। লেট এবিসিডি ইজ এ প্যারালোগ্রাম। এরপর এসি হলো একটি কর্ণ, যা সামান্তরিককে এবিসিডি সামান্তরিককে এবিসি এবং এডিসি দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। কি বললাম বুঝতে পেরেছিস? ছবি দেখে দেখে ডেসক্রিপশন দিচ্ছি, ঠিক আছে? বলছি আবার, লেটস কনসিডার বা লেটস অ্যাজিউম এবিসিডি ইজ আ প্যারালোগ্রাম। এবিসিডি হলো একটি সামান্তরিক। এবিসিডি ইজ আ প্যারালোগ্রাম অ্যান্ড এসি ইজ আ ডায়াগোনাল। এসি হলো একটি কর্ণ। এসি ইজ আ ডায়াগোনাল which bisects the parallelogram ABCD into two triangle, একটা ABC আর একটা ADC। কি বলছি আবার প্রথম দিয়ে বলি, ধরা যাক, শুনেই মনে মনে মানে শুনবি, ছবি দেখবি, বানাবি, আর কোনো কাজ নেই। ধরা যাক ABCD হলো একটি সামান্তরিক। ধরা যাক ABCD হলো একটি সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। হলো, ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। পজ কর, করে মনে মনে বল কি বললাম। বলেছিস? পজ করে এবার দেখ মেলা, আমি যা বললাম তুই সেটাই বলেছিস কিনা। ধরা যাক এবিসিডি হলো একটি কি বলে সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। লেটস অ্যাজিউম বা লেটস কনসিডার এবিসিডি ইজ আ প্যারালোগ্রাম অ্যান্ড এসি ইজ আ ডায়াগোনাল। হলো, এবিসিডি হলো একটি সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। এসি কর্ণটি, একদম ছবি দেখে দেখে গল্প বলা, এসি কর্ণটি এবিসিডি সামান্তরিককে, এসি কর্ণটি এবিসিডি সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। আর বলে দিস না দুটি সর্বসম্মতি বুঝে, একদম কেটে দেবে, কারণ ওটাই প্রমাণ করতে দিয়েছিলেন। দুটো ওই যে দুখানা ট্রায়াঙ্গেল এবিসি আর এডিসি, এরা দুখানা যে কনগ্রুয়েন্ট, এটাই তোকে প্রুভ করতে দিয়েছে। তো এখানে আবার সর্বসম বা কনগ্রুয়েন্ট লিখে দিস না, ঠিক আছে? তুই কি লিখবি? ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক। ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক। বল, আমার আগে আগে বলতে থাক, আর আমি আবার শুনতে থাক। পজ করবি, আমার আগে আগে বলবি, আর শুনে মেলাবি। ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক। ধরা যাক এবিসিডি হলো একটি সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। বুঝলি কি বললাম? এবিসিডি হলো একটি সামান্তরিক এবং এসি হলো একটি কর্ণ। এসি কর্ণটি এবিসিডি সামান্তরিককে দুটি ত্রিভুজ এবিসি এবং এডিসিতে বিভক্ত করেছে। এসি কর্ণটি এবিসিডি সামান্তরিককে দুটি ত্রিভুজ এবিসি এবং এডিসিতে বিভক্ত করেছে। যা বলছি লিখে ফেলে, এবার না শুনে শুনে নয়, নিজে নিজে। ধরা যাকটা লিখবি প্রথমে। এবার ইংলিশে বলি, লেটস কনসিডার ABCD is a parallelogram and AC is a diagonal. ABCD is a parallelogram and AC is a diagonal which bisects the parallelogram into two triangle
এবিসি অ্যান্ড এডিসি। কি বললাম? পজ কর, করে নিজে নিজে বল, পজ করে নিজে নিজে বল। বলার পরে আমি আবার বলবো, শুনে মেলা। লেটস অ্যাজিউম বা লেটস কনসিডার ABCD is a parallelogram and AC is a diagonal. The diagonal AC বা which লিখতে পারিস, the diagonal AC bisects the parallelogram into two triangles ABC and ADC. এই হয়ে গেল হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি কাজ আমি বললাম? ছবি দেখে দেখে ডেসক্রিপশন লেখা। এটা আছে বিশেষ নির্বাচন, পার্টিকুলার ইনান্সিয়েশন কমপ্লিট হলো। দেখ, যেটা বললাম সেটা আমি লিখে দিয়েছি। এরপরে শুরু হবে কি RTP, রিকোয়ার্ড টু প্রুভ, মানে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয়। এটাকে অনেকে তোমার প্রদত্ত লেখে বা গিভেন লেখে, আর এটা একটু বেশ স্টাইলিশ। যদি একটু মানে হাইফাই স্ট্যান্ডার্ড লিখতে চাস তাহলে পার্টিকুলার ইনান্সিয়েশন, বিশেষ নির্বাচন। যাই হোক, যেটা বললাম সেটা লিখে দিয়েছি। এটা কিন্তু দেখে মুখস্থ করার জন্য নয়, আমি সবসময় প্রথম থেকেই বলে যাচ্ছি বানাও। তা যদি আমার ওরকমই ব্যাপার হতো, মুখস্থই করানোর ব্যাপারটা হতো, তাহলে কিন্তু আমি এটা এখানে লিখে পুরোটা লিখে ফটো তুলে তোকে PDF বানিয়ে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তা নয়, তোকে বানাতে হবে নিজে নিজে। ঠিক আছে, সেই জন্য প্রথমে অতবার করে বললাম। নে, তবু যদি কেউ করতে চাস, মানে লেখাটা দেখতে চাস, স্ক্রিনশট নে, তাহলে এক্ষুনি মুছবো এটা। পজ করে স্ক্রিনশট নে, ঠিক আছে? যাই হোক, এবার হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে দিয়েছে এটাও মুখস্থ করা কিছু নেই, প্রশ্নে লেখা আছে দেখে টুকু। ঠিক আছে, প্রশ্নে লেখা আছে দেখে টুকু। কি লেখা আছে প্রথমে পড়ো, diagonals bisect into two congruent triangle। ওই যে কি লেখা, কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম্মতি বুঝে বিভক্ত করেছে। কর্ণটা মানে ডায়াগোনালটা মানে এসি, ওই এটাকে কি বলে তোর, মানে প্যারালোগ্রামটাকে মানে সামান্তরিকটাকে দুটো সর্বসম্মতি বুঝে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে বিভক্ত করেছে। এটা তোমাকে প্রুভ করতে হবে। তার মানে বাংলা কথা, 1 নম্বর কি প্রমাণ করতে হবে? এবিসি। এবিসি দেখতে পাচ্ছিস, যেটা এবিসি, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা, এরা হচ্ছে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমি লিখবো 1 নাম্বার দিয়ে। আচ্ছা, লিখে তারপর দেখাই। এই যে এটা হচ্ছে সর্বসমতা চিহ্ন, কনগ্রুয়েন্সি সিম্বল। এটা ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি হলো। আবার দেখ, আবার প্রশ্ন পর কি 2 নম্বর, 3টে প্রমাণ আছে। 2 নম্বরটা কি হবে বল, বল নিজে বল, পজ করে ভাব, উপর লাইনটা পড়, বাংলা ইংলিশ যার যা আছে। হ্যাঁ বল, তাহলে কি বলছিলাম জানো? হ্যাঁ, আমার একটা ফোন এসেছিল, ফোনটাই ধরতে গেছিলাম। যাই হোক, 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর পয়েন্টটা কি হয় বল? 2 নম্বর পয়েন্টটা ভাব, নিজে ভাব। কি বলেছে? বিপরীত বাহু পরস্পর সমান, অপোজিট সাইড আর ইকুয়াল। মানে ভাব নিজে, আমি লিখে দেখাচ্ছি। এই যে লিখে দিয়েছি, দেখ, এবি ইজ ইকুয়াল টু সিডি, অপোজিট সাইড মানে কি এবি আর সিডি বা ডিসি যা বলবি, এরা দোকানে ইকুয়াল, প্রুভ করতে হবে, এটা লেখা আছে। আর কি প্রমাণ করতে হবে? অপোজিট সাইড ইকুয়াল, মানে এটাও তো অপোজিট সাইড, এটাও তো বিপরীত বাহু, মানে এডি আর বিসি এরা দোকানের সমান, এটাও প্রমাণ করতে হবে। এবং এডি ইজ ইকুয়াল টু বিসি। আরো একখানা প্রমাণ আছে, 3 নাম্বার। দেখ, প্রশ্ন পরে ভাব কি হবে, পজ করে ভাব, আমি লিখে দেখাচ্ছি। দেখ কি লিখেছি, অ্যাঙ্গেল এবিসি। এবিসি অ্যাঙ্গেল খুঁজে পেয়েছিস কোনটা? অ্যাঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেলটা এ বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি। এডিসি খুঁজে পেয়েছিস, এই তো এ, ওই যে ডি, এই সি। এবিসি আর এডিসি দ্বারা একটা ক্রস মার্ক করে দেখাই। ওই দেখ, অ্যাঙ্গেল এ বি সি আর অ্যাঙ্গেল এ ডি সি হলো, এই দুখানা সমান। আর ওই যে বলেছে তো অপোজিট অ্যাঙ্গেল সমান, বিপরীত কোণ সমান। তার মানে আর একখানা কি, বিএডি, খোঁজ বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি। বুঝতে পেরেছিস? যারা বুঝতে পারছি তাই জন্য দাগ দিয়ে দেখাচ্ছি। দেখো যে লেখা আছে বিএডি, দেখেছো রেড মার্ক করা আছে, বিএডি, বিএডি আর বিসিডি। তাহলে এখনো পর্যন্ত যা যা দেখলাম কি হলো, প্রথমে হচ্ছে জেনারেল পার্টিকুলার ইনান্সিয়েশন মানে বিশেষ নির্বাচন, মুখস্থ করতে লাগে না, ছবি দেখে গল্প বানাতে হয়। আরটিপি, রিকোয়ার্ড টু প্রুভ, মানে প্রামাণ্য বিষয়, মুখস্থ করতে লাগে না। কি করে কি প্রশ্ন দেখে দেখে, প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেটাকে শুধু নাম ধরে ধরে লিখতে হয়। আর জেনারেল ইনান্সিয়েশন তো পুরোপুরি টুকতে হয়।
মানে শুধু দেখে লেখা কাজ। তুমি যদি একটু স্মার্ট হও তাহলে তুমি বানিয়ে বানিয়ে নিজে লিখতে পারবে, আর তা না হলে মুখস্থ ছাড়া গতি নেই। যাই হোক, এই পর্যন্ত স্ক্রিনশট নেই, এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে বেস্ট হয় যে আমার সঙ্গে মানে আমার সঙ্গে যদি পড়ছিস, পড়তে পড়তে লিখে নিস, সেটা বেস্ট হয়। আর নাহলে স্ক্রিনশট নে, পরে লেখার আইডিয়াটা খুবই খারাপ, যে এখন স্ক্রিনশট নেবো পরে লিখবো, সেটা না করে এখন লিখে নেওয়া বেটার। দেখ কি করবি, বুঝবো আমি এটা। হ্যাঁ, পজ কর, পরে স্ক্রিনশট নে। এখনো শেষ হয়নি, প্রামাণ্য বিষয় পরে এবার কি করব, এবার হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রুফ। কোনো 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 থিওরিমে, কোনো কোনো উপপাদ্যে কনস্ট্রাকশন থাকে, মানে একটা এক্সট্রা কিছু আঁকতে হয়। এখানে যেন নেই, তাই জন্য এখানে কনস্ট্রাকশন, যদি যেখানে কনস্ট্রাকশন থাকে মানে অঙ্কন থাকে, সেখানে কি হয়, নিচে 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 একটা এক্সট্রা লাইন হয়, মানে প্রামাণ্য বিষয় ঠিক পরেই ওখানে আবার এরকম একটা হেডিং দিতাম, অঙ্কন কনস্ট্রাকশন বলে দিয়ে হয় লিখতাম, কিন্তু এখানে নেই তাই লিখবো না। এগুলো কিন্তু এলোমেলো হওয়া চলে না। প্রথমেই কিন্তু জেনারেল ইনিশিয়েশন মানে সাধারণ নির্বাচন, তারপরে তার নিচে থাকবে ছবি, পাশে ডান দিকে বইয়ে যাওয়া আছে সব হবে না, ঠিক আছে, ওসব চলবে না, সব ভুল। ও পাশে ডান দিকে লেখা যায় না, বইয়ে দিয়েছে পেজ বাঁচানোর জন্য, কারণ বেশি বেশি ছেড়ে ছেড়ে লিখবে, বেশি পেজ হবে, বইয়ের দাম বেড়ে যাবে, ওই জন্যে প্রথমে ওটা, তার নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এটা, তারপরে হবে কি, যদি এখানে অঙ্কন থাকতো তাহলে এখানে অঙ্কন হতো, মানে কনস্ট্রাকশন থাকতো। এখানে অঙ্কন নেই, কনস্ট্রাকশন নেই, কনস্ট্রাকশনের পরে আসে হচ্ছে প্রুফ, মানে প্রমাণ, অ্যাকচুয়াল প্রমাণটা যেটা, এটার পরে আসবে। আচ্ছা যাই হোক, এটাকে লিখে নে, মুছবো আমি। দেখো মুছলাম না, নিচে লিখে দিয়েছি যে কটা লাইন ধরে। সবার প্রথম টার্গেট আমার 1 নম্বর মুভমেন্ট, এই যেটা যেটা বন্ধ করতে দেওয়া, প্রথম যেটা বলেছে কি বলেছে, এবিসি আর এডিসি কে সর্বসম প্রমাণ করতে হবে। ওই দেখো ওটা ওখানে পাশে কেন লিখে রেখেছি, যাতে ওটা আমার মাথায় সবসময় থাকে, ঠিক আছে, পরীক্ষা তো আর লিখবো না, চাইলে লিখতে পারিস, রাফে পরে মুছে দিবি। এবিসি আর এডিসি কে সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করার জন্য ওই 4টে উপায়ের মধ্যে একটা উপায়, বুঝতে পেরেছিস? তোকে হাতে চাল দিয়ে দিয়েছে, চাল, রাইস, চাল দিয়েছে, বলেছে খাও। কি মানে আটা দিয়েছে, যা আটা দিয়েছে, বলেছে খা। আটা তো তুই খেতে পারবি না, তুই খাওয়ার জন্য কি কি উপায় আছে, হয় রুটি বানিয়ে খেতে হবে, না লুচি বানিয়ে খেতে হবে, না হলে পরোটা বানিয়ে খেতে হবে, ঠিক তো এখানেও তাই। তোমাকে এটা সর্বসম প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে প্রমাণ করবো, হয় যে হয় লুচি বানাবো, নয় রুটি বানাবো, নয় পরোটা বানাবো, না এটা বানাবো, বুঝতে পেরেছিস? মানে 4টি উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় অ্যাপ্লাই করো, করে এই দোকানকে সর্বসম করো। মুখস্থ নয়, ছবি দেখবো, বানাবো, লিখবো, ঠিক আছে। চল লিখে নিই আগে একটুখানি, একটা ছোট্ট একটা জিনিস লিখে নিই, তারপর দেখা যাচ্ছে। দেখো কি লিখেছি, ত্রিভুজ এবিসি এবং এডিসি এর মধ্যে, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এডিসি, এবিসি খুঁজে পেয়েছিস, ওই যে এবিসি, ঠিক আছে, আর এডিসিও দেখতে পাচ্ছিস, উপরে মার্ক করাগুলো মুছে দি দ্বারা। নাও দেখো ওখানে দেখো এবিসি কে রেড করে দিয়েছি, এখানে দেখো এবিসি কে রেড, এটা এখানেও এবিসি নামটাকে রেডে লিখেছি, এই যে এবিসি নামটা রেডে লিখেছি, আর এডিসিটাকে দেখ ব্ল্যাক করে দিয়েছি, এডিসি নামটা ব্ল্যাকে লিখে রেখেছি, এই যে এডিসি ব্ল্যাকে, তোকে বোঝানোর সুবিধার জন্য, কিছু না। তো যাই হোক, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসির মধ্যে, ট্রায়াঙ্গেল এবিসি আর এডিসির মধ্যে তোমাকে কি করতে হবে, ওই 4টের মধ্যে যে কোনো একটা খুঁজে বের করতে হবে, উইথ লজিক, যেটা খুঁজেটা নয়। একটা কথা মনে রাখবে, এখানে যখন প্রমাণে যখন কিছু লিখবো, ভালো করে শুনে রাখো, এখানে যখন প্রমাণে কিছু লিখবো, তুমি যাই লিখবে তার পাশে যেন কেন, তার মানে তুমি যাই লিখবে সেই লাইনটা পড়েই আমি মনে মনে নিজেকে কেন কোশ্চেন করবো, ঠিক আছে। যে খাতা দেখবেন তিনি কেন প্রশ্ন করবে, সেই কেনর আনসার যদি না পাওয়া যায় কেটে 0, ঠিক আছে। তুমি যাই লিখবে তার সঙ্গে কেন জুড়ে দেবো আমি, যদি আনসার যদি আশেপাশে পাওয়া যায় তাহলে ভালো কথা, না হলে 0। এই হচ্ছে থিওরিমের প্রমাণ লেখার কনসেপ্ট, ঠিক আছে। বোর্ড এক্সামে এটাই হবে। তো এবার দেখো, তাহলে এবিসি আর এডিসির মধ্যে খুঁজে বের কর কি কি সমান, উইথ লজিক। যা খুশি বলে দিলে হবে না, সেই এটা একটা সমান ওরকম নয়, যেটা বলবি তার সঙ্গে সঙ্গে লজিক রেডি রাখবি, যে আমি জিজ্ঞেস করবো কেন, তুই যেন উত্তর দিতে পারিস। চল বল 1 নম্বর, নিজেরা ভাব। চল দেখি, আমি লিখি, এবার লিখে দেখাই। দেখো কি লিখেছি, দেখো অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এসিডি। বিএসি খোঁজ, অ্যাঙ্গেল বিএসি কোথায়, দেখ রেড রেড, এবিসি কে রেড দিয়ে লিখেছি বলে এখানে রেড দিয়ে লিখছি, তোকে বোঝানোর জন্য শুধু, মানে তোকে আমি এটা বোঝাতে চাইছি, আগে এবিসির নাম আছে, পরে এডিসির নাম আছে। তুমি যদি উপপাদ্য লিখতে গিয়ে এই এসিডিটা আগে লিখতে, বিএসি কে পরে লিখতে, ভুল, কাটা। আগে এবিসির কথা বলা আছে, পরে এডিসির কথা বলা আছে, তাই এখানেও যখন লিখবে সবসময়
আগে এবিসির কথা বলা থাকবে, পরে এসিডি মানে তোমার এডিসি ট্রায়াঙ্গেলের জিনিসপত্র লেখা থাকবে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর। একান্তর মানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল আমি লিখবো, কারণ আরো একখান এরকম কেস আসবে, তো একটা বাংলায় লিখলাম আর একটা ইংলিশে লিখবো। তো অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এসিডি। একান্তর মানে কি? একান্তর মানে হচ্ছে জেড, জেড শেপের যে অ্যাঙ্গেল গুলো। ঠিক আছে, আমি তোকে একান্তরটা তো দেখাই, দাঁড়া। দেখ, একান্তর মানে অল্টারনেট অ্যাঙ্গেল মানে কি বলি আমরা? আমি এই যে, দাঁড়া, এই যে জেড এর মতো একটা আকৃতি নিল, জেড এর মতো শেপ নিল। যদি এরকম জেড, এইরকম জেড এর মতো যদি শেপ নেয়, মানে এইটা যদি হয়, তাহলে কি হয়? যেখানে টিক চিহ্ন দিলাম, মনে রাখতে হবে এই দুখানা কিন্তু সমান্তরাল হতে হবে। এই দুটো যদি সমান্তরাল হয়, এই দুখানা যদি প্যারালাল হয়, যদি এইটা আর এইটা সমান্তরাল মানে প্যারালাল যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়। এটাকে আমরা বলি কি? অল্টারনেট অ্যাঙ্গেল। বুঝতে পেরেছিস? একান্তর কোণ। একটা কথা অনেকের ভুল ধারণা থাকতে পারে, হয়তো একটা জিনিস বলে দিই। দেখো, এই যে জিনিসটা আঁকলাম, এটাও কিন্তু একান্তর কোণ, এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, কারণ না জানা থাকলে জেনে ফেলো। এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল, এটাও হচ্ছে একান্তর কোণ, এটাও একান্তর কোণ, এটাও একান্তর কোণ। কিন্তু এটাও একান্তর কোণ, এটাও একান্তর কোণ, কিন্তু এটা এমন একটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটা এমন একটা একান্তর কোণ যেটা পরস্পর সমান নয়। দে আর নট ইকুয়াল টু ইচ আদার। এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল। এটা এমন একটা অল্টারনেট অ্যাঙ্গেল, এমন একটা একান্তর কোণ যেখানে কোণ দুখানা সমান। এটা এমন একটা একান্তর কোণ যেখানে কোণ দুখানা সমান নয়। অনেকে ধারণা থাকে এটাই নাকি শুধু একান্তর কোণ, একদম নয়, ভুল ধারণা। এটাও একান্তর কোণ, এটাও একান্তর কোণ, দুটোই অল্টারনেট অ্যাঙ্গেল। ঠিক আছে, সেই জন্যই তো ক্লাস 8 উপপাদ্য থাকতো। যদি বুঝে পড়ে থাকো নিশ্চয়ই জানো, সেই জন্যই ক্লাস 8 উপপাদ্য কি থাকতো? প্রমাণ করো এইটা এইটা যদি সমান্তরাল হয়, ইফ দে আর প্যারালাল, মানে এরা এরা দুটো যদি প্যারালাল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান। কেন লেখা থাকতো? যদি এটা প্যারালাল হয় তবে একান্তর কোণ সমান হয়। ইফ দে আর প্যারালাল দেন অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার। মানে কি? অল্টারনেট অ্যাঙ্গেল এমনিও হতে পারে, অন্যরকম একান্তর কোণ অন্যভাবেও হতে পারে, কিন্তু সমান তখনই হবে। এটাও একান্তর কোণ মাত্রেই সমান নয়, এটাও একান্তর কোণ, এটাও একান্তর কোণ। অল্টারনেট অ্যাঙ্গেল মাত্রেই ইকুয়াল নয়। ঠিক আছে, দুটোই কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল, কিন্তু কি বললাম আমি? অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল তখনই হবে ইফ দে আর প্যারালাল টু ইচ আদার। এইটা এটা যদি পরস্পর সমান্তরাল হয়, তখন অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, দরকার হলে নোট নিয়ে নে খাতায়, যেটা বললাম নিজের ভাষায় লিখে রাখো, তবে শিখবে। না হলে আবার সেই তোদের ব্যাচের একখানা অভ্যাস আছে, মানে খুব বাজে অভ্যাস তোদের ব্যাচটা, কোনো জিনিস শেখানোর পরেও বারবার একই ভুল হয়। ঠিক আছে, এবারে ক্লাস 9 এর বিশেষ ব্যাচ। একই জিনিস রোজ বলি, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে প্লাস মাইনাসের কথা। বর্গমূল করলেই প্লাস, স্কোয়ার রুট করলেই প্লাস মাইনাস দিতে হবে। দেখিস প্লাস মাইনাস নেই, কি বলবো আর নেই। দেখ অন্তত এটা শেখ, ওটা কথা বল, তাহলে দেখা যাবে আবার যখন এই কনসেপ্ট আসবে তখন আর বলতে পারছে না, ওই একটা দুটো ছেলে মেয়ে ছাড়া। আচ্ছা, এটা মুচ্ছি, দেখে দিবি। তার মানে এই যে জেড শেপের অ্যাঙ্গেল মানে এমন একান্তর, তার মানে এটা যদি সমান্তরাল হয়, জেড শেপে যদি থাকে, কিংবা উল্টো জেডও হতে পারে, এইরকম অ্যাঙ্গেলকে আমরা কি বলি? একান্তর কোণ। ঠিক আছে, অল্টারনেট অ্যাঙ্গেল। এখানেও ছবিটার মধ্যে আবার দেখো, এই যে আমি ঢেউ খেলিয়ে দিয়েছি, দেখো কি দেখছো? অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এসিডি, বিএসি এসিডি, এরা হচ্ছে কি? একান্তর কোণ তো।
এরা হচ্ছে সমান। কেন সমান? আমি কি বলেছি, একান্তর কোণ কখন সমান হয়? যদি এইটা আর এইটা যদি প্যারালাল টু ইচ আদার হয়। তাহলে এখানেও তাই, এইটা আর এইটা কি একান্তর কোণ? একান্তর কোণ মাত্রই সমান নয়। এই যে এখানে বিএসি অ্যাঙ্গেল, বিএসি অ্যান্ড এসিডি অ্যাঙ্গেল এসিডি, ঠিক আছে, এরা দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এরা সাচ অল্টারনেট অ্যাঙ্গেল, এরা এমন একটা অল্টারনেট অ্যাঙ্গেল হোয়ার এবি অ্যান্ড ডিসি বা সিডি আর প্যারালাল টু ইচ আদার। এরা এমন একটা একান্তর কোণ যেখানে এবি আর সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল। মনে থাকবে? কি মনে থাকার কথা বলছি? আমি এটা মনে থাকার কথা বলছি না, এটা তো বানাবো। আমি তোকে এটা বলছি যে একান্তরের মানে অল্টারনেট অ্যাঙ্গেলের কনসেপ্ট। অল্টারনেট অ্যাঙ্গেল একান্তর কোণ মানেই সমান নয়। যদি তাদের বাহু দুটো সমান্তরাল হয়, এটা এটা যদি প্যারালাল হয়, তবে তারা ইকুয়াল হয়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এসিডি দেখলাম কি ইকুয়াল, যেটা আমি নিচে লিখেছিলাম। এবার দেখাচ্ছি, দেখ এই যে দেখো, এটার কথা বলছি আমি। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল এসিডি। ও, লেখাটা দেখা যাচ্ছে না? যাচ্ছে না তো, দেখা, এক সেকেন্ড। দেখ, এই যে এটা বললাম, দেখ অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর অ্যাঙ্গেল কি এসিডি। অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু একান্তর কি এসিডি, যেটা বোঝালাম তোকে আমি। ওই যে উপরে বিএসসি আর এসিডি কি সমান বোঝালাম না? এখানে সেটাই লিখেছি। আর পাশে কারণ লিখতে হবে, যেটা বোঝালাম ওইটাই কারণ লিখবো। তার আগে লিখে তারপর দেখাই। দেখ, উপরে ছবিটা কেটে গেছে ভিডিওতে, তাই ছবিটা আমি এটাকে বোঝার জন্য আমি ছবিটাকে এখানে একবার এঁকে দিচ্ছি। হলো? এটা দেখে দেখে বলছি, উপরে ছবিটা ভিডিওতে কেটে গেছে বলে। এবি সমান্তরাল সিডি, এই যে মাঝখানে যে দুখানা দাগ আছে, এটা সমান্তরালের দাগ, মানে প্যারালালের দাগ। এই যে এবি, এই দাগ সিডি, এটার মানে হচ্ছে সমান্তরাল, প্যারালাল, ওটাই লেখা আছে। এবার এবি সমান্তরাল সিডি লিখেছি, আবার ওর সঙ্গে কেন, কেন না থাকলেই কাটা, এই জায়গায় লিখে দিয়েছি পাশে। কারণ এবিসিডি হলো একটি সামান্তরিক, বিকজ এবিসিডি ইজ এ প্যারালালোগ্রাম। ইংলিশ লিখবো, এটা 1 নম্বর পয়েন্টটা বা পুরোটা 1 নম্বর পয়েন্ট তো হুবহু সেম পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টটা পুরোটা বাংলা লিখছি, 2 নম্বরটা পুরোটা ইংলিশে লিখছি। ঠিক আছে, তাহলে বিএসি ইজ ইকুয়াল টু অল্টারনেট অ্যাঙ্গেল এসিডি। কেন? কারণ এবি আর সিডি হচ্ছে সমান্তরাল। এই যে লেখা আছে এবি আর সিডি হলো সমান্তরাল, এবি আর সিডি আর প্যারালাল টু ইচ আদার। পাশে কি বিকজ, কারণ এবিসিডি একটি সামান্তরিক। প্রশ্ন বলে দেওয়া আছে, প্রশ্নে সামান্তরিক বলে দেওয়া, ওই তো লেখাও আছে একদম, ওখানে কেটে গেছে ছবিটা। প্রশ্ন দেখ, প্রশ্নে লেখা আছে। এবং এসি হলো ভেদক। এসি ইজ আ ট্রান্সভার্সাল। ঠিক আছে, ভেদকের ইংলিশ হচ্ছে ট্রান্সভার্সাল। দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। হলো? এই যে এসি ভেদক, এটাই বলতে চাইছি। এই যে এবি, এইটা এইটা সমান্তরাল, কি ভেদক, মানে যে জেড তৈরি করছে, সেই জন্য তো ওই যে বিএসসি মানে এই অ্যাঙ্গেলটা, আর এসিবি মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি সমান। হলো? 2 নম্বর পয়েন্ট, সেম জিনিস একখানা খুঁজে বের কর, পজ করে খোঁজ। আমি তো তোকে লিখছি, অর্থাৎ আমার নিচে জায়গা নেই বলে উপরে লিখছি, হ্যাঁ ওদিকটাই লিখছি। দেখো ডিএসসি, ওই যে ডিএসসি, আচ্ছা বোঝানোর জন্য এখানে একটা ছবি আছে। দেখ, ডিএসসি ইজ ইকুয়াল টু অল্টারনেট এসিবি। ডিএসসি মানে কোন জায়গাটা? ডিএসসি মানে এই জায়গা, এই অ্যাঙ্গেলটা, ইজ ইকুয়াল টু অল্টারনেট মানে একান্ত, এসিবি মানে এইটা। দেখ, এটা জেড এর মতো, তাহলে এর দুখানে ইকুয়াল। পাশে একই লজিক লিখবো, সেম লজিক, নিজে ভাব। এই যে পাশে কি লিখবো, যেহেতু মানে সিন্স এডি ইজ প্যারালাল টু বিসি, এডি সমান্তরাল বিসি। কেন? কারণ লিখবো, এডি বিসি সমান্তরাল কেন? আর এটা একটা সামান্তরিক, এটা একটা প্যারালালোগ্রাম। আমরা জানি প্যারালালোগ্রামের অপোজিট সাইডস গুলো কি হয়, সবসময় প্যারালাল টু ইচ আদার হয়, তাই তো? সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান্তরাল হয়। এটা আর এটা কি হলো, সমান্তরাল মানে প্যারালাল, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল।
এসি হচ্ছে ভেদক, এসি হলো ট্রান্সভার্সাল। তাই পাশে লিখছি তাহলে আমি, দেখো লিখে দিচ্ছি, এডি ইজ প্যারালাল টু বিসি, এডি সমান্তরাল বিসি, বিকজ কারণ এবিসিডি ইজ দ্য প্যারালালোগ্রাম হলো, অ্যান্ড মানে এডি সমান্তরাল বিসি এবং এসি হলো ভেদক, এসি ইজ দ্য ট্রান্সভার্সাল। এডি সমান্তরাল বিসি, এডি ইজ প্যারালাল টু বিসি অ্যান্ড এসি ইজ দ্য ট্রান্সভার্সাল। এটার কারণটা পাশে লেখা, ঠিক আছে? তুই তো তলায় তলায় নিচে নিচে লিখবি, বুঝতে পারলি? 2 নম্বর পয়েন্ট হলো। তাহলে মনে কর আমাদের যে মানে কনগ্রুয়েন্সির যে কন্ডিশন গুলো ছিল, কি কি ছিল? একটা ছিল এসএসএস, একটা ছিল এএএস, একটা এসএএস, একটা আরইএস। এটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা লিখেছিলাম আমি মুছে দিয়েছি। ভাবতে হবে এটা এই প্রুফটা এখন কার দিকে এগোচ্ছে। দেখ এখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি, ওখানে একটা অ্যাঙ্গেল পেয়েছি, দু জায়গা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি, তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কন্ডিশনের দিকে এগোচ্ছে। আমি তোকে শেখাচ্ছি যে কি করে ভেবে ভেবে করতে হয়, নিজে নিজে না পড়ে। এটাই আর কি। এই দুখানা পেলাম, আর একখানা এবার কি কি দেখলাম, এ এ হয়ে গেছে, সাইড খুঁজে বের করতে হবে। ওই দুখানা ত্রিভুজ, যে কালো ত্রিভুজ আর লাল ত্রিভুজ, আচ্ছা ওখানে ওটা কেটে গেছে, এখানে দেখ এই যে ত্রিভুজ দুখানা আছে, ঠিক আছে? এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল তো এইটা, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে উপরেরটা সাদা ট্রায়াঙ্গেলটা। এই দুখানার মধ্যে কোন কোন বাহুটা সমান? এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কোন বাহুটা সমান? কেউ যদি ভাবছিস যে এই বাহুটা সমান, ভুল ভাবছিস। ওটাই প্রমাণ করতে দিয়েছে, এক লেখা আছে বিপরীত বাহু সমান। ও ওখানে তো কেটে গেছে লেখাটা, প্রমাণের প্রশ্নে দেখ, প্রশ্নে লিখে ওটাই প্রমাণ করতে দিয়েছে। এই যে ওখানেই তো লেখা আছে এবি আর সিডি সমান, এবি আর সিডি সমান, তোকে প্রমাণ করতে হবে। তুই এবি ইকুয়াল টু সিডি লিখতে পারিস না, লিখলেই কাটা। ওটাই তো প্রমাণ করতে দিয়েছে, তো ওটা লিখতে পারি না। এডি ইকুয়াল টু বিডি বিসি যদি লিখতে পারিস না, আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে সমান বাহু কোনটা খুঁজে বের করতে হবে। এটা একা লিখতে পারবো না, কেন? ওটা তো প্রমাণ করতে দিয়েছে, ওটাই তো প্রুফ করতে দিয়েছে, ওটা লেখা যাবে না। আর কি পড়ে আছে দেখ, এইটা পড়ে আছে এসি। তাহলে 3 নম্বর হচ্ছে কি, এসিটা হচ্ছে এবিসিরও সাইড, এসিটা হচ্ছে এডিসিরও সাইড। মানে এসিটা হচ্ছে এবিসিরও বাহু, এসিটা হচ্ছে এডিসি কোন ত্রিভুজেরও বাহু। তাহলে ওখানে কি লিখবো, লিখে দেখাই। দেখো এসি হলো সাধারণ, এসি এটারও বাহু, এসি ওটারও বাহু, এসি ইজ দ্য কমন সাইড। তাহলে কি হলো, এস কন্ডিশন স্যাটিসফাই করে গেল, তার মানে কি এবিসি আর এডিসি কনগ্রুয়েন্ট প্রুভ হয়ে গেল। এবিসি আর এডিসি সর্বসম প্রমাণ হয়ে গেল, এবিসি আর এডিসি। তাহলে লিখবো এখানে, আচ্ছা লিখে দেখাই, নাহলে ভিডিওটা বড় হবে। দেখো লিখে দিয়েছি এখানে, এটা একটা সর্বসম এস স্বীকৃতি অনুসারে এএএস হলো। তাহলে কি হলো, এটা একটা সর্বসম। প্রমাণটা দেখ, রিকোয়ার্ড টু প্রুফে কি লেখা আছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। হয়ে গেল 1 নম্বর। তাহলে এখানে লিখে দেবো আমি 1 নং প্রমাণিত, লিখে দেখাচ্ছি হলো। এবার বাকিগুলো ফাটাফাট হয়ে যাবে। এবার দেখ এবিসি আর এডিসি সর্বসম, এবিসি আর এডিসি সর্বসম মানে কি, কনগ্রুয়েন্ট মানে কি, সব দিক দিয়ে সমান, সব রকম ভাবে সমান। তাহলে এবিসি আর এডিসি যদি সব রকম ভাবে সমান হয়, তার মানে কথাটা মানে কি, এবিসি আর এডিসি যদি সব রকম ভাবে সমান হয়, তার মানে কি, তার মানে এটা এবিসি আর এটা আছে এডিসি, সব রকম ভাবে সমান মানে কি, এই বাহুটা সমান হবে, হ্যাঁ না না হবে তো। আবার এডিসির এই বাহুটা এবিসির এই বাহুটা সমান হবে, বুঝতে পারলি? তাহলে এবার এখানে লিখবো আমি, ওই যেটা যেমন দাগ দিয়ে দিয়েছি, যেটা এটা সমান দাগ দিয়ে দেখাচ্ছি, সেভাবেই লিখবো। নিচে লিখছি, রেড পেন দিয়ে লিখছি, তো বুঝতে সুবিধা হবে ওখানে খুঁজে পেতে লেখার মধ্যে। দেখো লিখে দিয়েছি, এই যে অতএব, মানে এটা একটা সর্বসম, তো এটা একটা সর্বসম ছিল, এটা একটা কনগ্রুয়েন্ট ছিল, অতএব মানে দেয়ারফর, মানে এটা যেহেতু এরা কনগ্রুয়েন্ট হয়েছে, যেহেতু এরা সর্বসম হয়েছে, সেই জন্য এবি আর সিডি হচ্ছে সমান, এবি আর সিডি হচ্ছে সমান, আর এডি আর বিসি হচ্ছে সমান। পাশে কোনো কারণ লেখার দরকার নেই, কেন কারণ লেখার দরকার, কারণ তো লিখেইছি। এই চিহ্নটার মানে কি, এটা এটা এবং এটা সর্বসম, এটা এবং এটা কনগ্রুয়েন্ট, অতএব মানে যে মানে কি, যেহেতু এরা কনগ্রুয়েন্ট, যেহেতু এটা সর্বসম, সেই জন্য এই যে সেই জন্য, অতএব মানে সেই জন্য এবি আর সিডি সমান, এডি আর বিসি সমান হলো। এটাই দেখ প্রমাণ করতে দিয়েছিল। 2 নম্বর প্রুফড। লাস্ট বাকি 3 নাম্বার। এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিবি, দাঁড়া।
নে এটা একটা স্ক্রিনশট নিয়ে নে, এটার একখানা স্ক্রিনশট আগে নিয়ে নে, তাহলে আমি উপরটা মুছবো, মুছে 3 নাম্বারটা প্রমাণ করবো। ঠিক আছে, মুছছি কিন্তু। হ্যাঁ দেখ এখানে মুছে দিয়েছি। 1 নম্বর প্রুফ তো এখানে হয়ে গেছে যে 1 নং প্রমাণিত, 2 নং প্রমাণিত হয়ে গেছে। এবার 3 নম্বরের যে প্রমাণটা মানে এইটা, এই দুখানে অ্যাঙ্গেল সমান, এটা আমি ওখানটায় করছি। ঠিক আছে, মানে এর পরে হচ্ছে ওইখানটায়। চলো আমি এটা ইচ্ছা করে বুঝছি না, তাই তোকে আমি দেখাতে পারি বারবার যে কি প্রমাণ করতে দিয়েছি এই জায়গায়। ঠিক আছে, তো এবার করছি কি, দেখ আগে লিখে দিই তাও বলছি। দেখ যেহেতু এবিসি আর এডিসি হলো সর্বসম, এবিসি আর এডিসি এরা দুখানে সর্বসম, মানে কনগ্রুয়েন্ট আমরা আগে প্রুফ করে নিয়েছি। সিন্স এবিসি এই যে সিন্স, যেহেতু এরা হলো সর্বসম, সেহেতু মানে সেই জন্য এরা দুখানে সর্বসম মানে সব দিক দিয়ে সমান। তার মানে কি এর এই অ্যাঙ্গেলটা আর এর এই অ্যাঙ্গেলটাও সমান, মানে অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি। হলো, বুঝতে পেরেছিস? দেখ এই পার্টটাও প্রমাণ হয়ে গেল। এই যে 3 নম্বরটা দেখ, এবিসি ইজ ইকুয়াল টু এডিসি প্রুফ করতে ছিল না, সেটা হয়ে গেল। আরো একটা পার্ট আছে বিএডি আর বিসিডি, এটা করছি। বিএডি আর বিসিডি এর সমান প্রমাণ করতে দিয়েছে, যে বিএডি আর বিসিডি এর সমান প্রমাণ করতে দিয়েছে, এটা প্রমাণ করছি আমি। আপাতত কি দেখছি, এবিসি আর এডিসি হয়ে গেল প্রমাণ, কারণ এরা সর্বসম, সর্বসম মানে সব রকম ভাবে সমান, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান। এবার আমার টার্গেট হচ্ছে কি, এই যে এইটা প্রমাণ করা, বিএডি আর বিসিডি সমান প্রমাণ করা। বিএডি মানে কোন জায়গাটা, বিএডি আর বিসিডি নাম মনে রাখ, বিএডি আর বিসিডি ছবিতে দেখাচ্ছি, বিএডি বিসিডি কোন জায়গাটা, বিএডি বিসিডি ছবিতে দেখবি। দেখ বিএডি আর বিসিডি, বিএডি মানে এইটা বিএডি, বিএডি বিসিডি মানে এইটা। ঠিক আছে, এখানে তো আর আমি বলতে পারবো না যে সর্বসম বলে এই কোণটা সমান, কারণ এই কোণটা এবিসিরও কোণ হয় না, এই কোণটা মানে এই যে কোণটা মানে বিএডি কার কোণ, এবিসিরও নয় এডিসিরও নয়। এই যে অ্যাঙ্গেলটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা বিসিডি কার, বিসিডি কে বলতে পারবো বিসিডি অ্যাঙ্গেলটা এবিসির মধ্যে আছে, নেই। বিসিডি অ্যাঙ্গেলটা এডিসির মধ্যে আছে, নেই, বলতে পারবো না। সেই জন্য এটাকে আলাদাভাবে প্রমাণ করতে হবে। কি করে করছি দেখ, কি করে করছি দেখবি। এই যে এখানে বিএসসি আর এসিডি যে একান্তর লিখেছি না, এটাকে 1 নাম্বার দেবো। পাশে তোর লেখা থাকবেই, কোনো ব্যাপার না, তুই এখানে 1 নাম্বার দিতে, বা এখানে লিখলে অনেক সময় মানে দেখতে অসুবিধা, খুঁজে পেতে অসুবিধা হয়। খাতার সাইডে এখানে ডট 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 দিয়ে একটু দূরে 1 নাম্বার দিবি, যেন চোখে পড়ে যে খাতা দেখবে তার। আর ওই যেখানে যা পেয়েছিস, এই দাঁড়া একটা ভুল হয়েছে আমার, খতরনাক ভুল করেছি। কি ভুল করেছি বলতো, এখন দেখতে পেলাম। দেখ এদিকে, এবিসির নাম আগে লেখা, এবিসির নাম পরে লেখা হলো। আমি দেখ এখানে লিখেছি ডিএসসি, ডিএসসি কি এবিসির অ্যাঙ্গেল হয়? তাহলে এরকম ভুল হলে পুরো কেটে শূন্য দেবে। হ্যাঁ, মনে রেখে দিও। হ্যাঁ এবার ঠিক আছে, বাকি সব ঠিকই আছে। তো দেখ এখানে এটাকে 1 নাম্বার দিয়েছি, আর এই যে এটা আছে এটাকেও 2 নাম্বার দেবো। আমার বোর্ডে জায়গা নেই বলে ওখানে রয়েছে। ঠিক আছে, তো ওটাকে আমি ওখানে তুই সাইডে মানে ডট 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 দিয়ে 2 নাম্বারটা খাতার একদম সাইডে দিবি, যেন চোখে পড়ে যে খাতা দেখবে। আমার জায়গা নেই বলে আমি এখানটা দিচ্ছি। হলো, এখানে কি লিখবো এবার, 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, দেখবি লিখে দেখাচ্ছি। দেখো লিখেছি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। হলো, এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা যোগ করবো, কিন্তু যোগ করার সময় খেয়াল রাখবি একটা জিনিস, মন দিয়ে খেয়াল রাখবি। আমাকে ওইটা প্রমাণ করতে হবে, তো আমাকে কোনটা প্রমাণ করতে হবে, ওই যে ছবিটা দেখ দাগ দিয়ে রেখেছি এরকম করে, ওদিকে না দেখলে এখানেও দেখতে পারি, এখানে লেখা আছে বিএডি আর বিসিডি সমান প্রমাণ করতে হবে। ভালো করে দেখ, 1 নম্বর আর 2 নম্বর যখন যোগ করবো, দেখ আমাকে যেটা প্রুভ করতে হবে, তার মাঝখানে দেখ এখানটা এ আছে, আর এটার মাঝখানটা দেখ সি আছে। আমি কি করব, এটা যখন যোগ করবো, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, আমি বিএসির সাথে এসিবি যোগ করবো না। সমীকরণের যোগ কি করা হয়, বাঁ দিকের সাথে বাঁ দিক ইজিক্যাল টু ডান দিকের সঙ্গে ডান দিক, এটা হচ্ছে সমীকরণের যোগ, এভাবে করা হয়। এইটার সাথে আমি এটাকে যোগ করবো, আমি এটার সাথে এটাকে যোগ করবো। কেন তুই ভাব না, সেটা ঘুরিয়ে লেখা আছে।
মনে মনে সমীকরণ এটা সমান ওটা মানে ওটা সমান এটা, তা আমি কি করছি এটার সাথে এটাকে যোগ করছি আর এটার সাথে এটাকে যোগ করছি। কেন? এর মাঝখানে এ আছে, ওটার মাঝখানে এ আছে, রেজাল্ট পাবো এ আলো। এটার মাঝখানে সি আছে, এটার মাঝখানে দেখো সি আছে, এটা খেয়াল রেখে হ্যাঁ লিখে দেখাচ্ছি। দেখা লিখেছি যে এ আছে মাঝখানে এটার বিএসসি, ডিএসসির সঙ্গে যোগ করেছি কাকে? এই দেখ ডিএসসি, বুঝতে পারলি? বিএসসির সাথে কাকে? ডিএসসি। আর এই দেখ লিখেছি বিএসসি আর ডিএসসি, দেখতে পাচ্ছি হয় লেখা। আর কি এখানে এসিডির সাথে যোগ করেছি এসিডি, এই যে এসিডি আর এসিবি লেখা আছে। এবার ছবির দিকে তাকাও, ঠিক আছে? ছবির দিকে দেখো, বিএসসি মানে কোন জায়গাটা? এই জায়গাটা, এই কালো করা জায়গাটা বিএসসি। ডিএসসি মানে কোন জায়গাটা? এর উপরের জায়গাটা, ফর্সা জায়গাটা আছে ডিএসসি। ডিএসসি আর ডিএসসি যোগ করলে কি পাওয়া যায়? বিএডি। তোর যদি এত ভাবতে ইচ্ছা নাও করে, হ্যাঁ এবার এত যদি ভাবতে ইচ্ছা না করে আর একটা উপায় আছে, কিছু না ভাবনা চিন্তা করে যেটা প্রমাণ করতে দিয়েছে দে বসিয়ে দে, যা প্রমাণ হয়ে যাবে, যেটা প্রমাণ করতে দিয়েছে। এই যে হলো বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি, পাশে লিখে দেবো 3 নং প্রমাণিত। ওই যে পাশে লিখে দিয়েছি দেখ 3 নং প্রমাণিত হলো। আবার বলছি লাস্টে যে মুখস্থ নয়, বুঝে, ঠিক আছে? তোমাদের মধ্যে কিছু ছেলে মেয়ের টেন্ডেন্সি আছে প্রচন্ড মুখস্থ করা, মুখস্থ বিদ্যা নয়, বুঝে করো। যত মুখস্থ করবে তত জীবনে কিছু শিখবে না, অন্তত সায়েন্সের সাবজেক্ট, ঠিক আছে? এখন এই বয়সে মানে এইসব ক্লাসে তোমার এই ফিজিক্যাল সায়েন্স টাইন্স হয়তো মুখস্থ করে ভালো লাগছে। যদি তোমার মুখস্থ করা অভ্যাস থাকে, যখন ফিজিক্যাল অ্যাকচুয়াল ফিজিক্স কেমিস্ট্রি শুরু হবে তখন দেখবে। যাই হোক, সাবধান করে দিলাম, মুখস্থ নয়, যা করব বুঝে করব, যা বুঝবো না করবো না, কিন্তু মুখস্থ করবো না, এইরকম একটা অ্যাটিটিউড যেন সবসময় থাকে। চলো টাটা, থিওরিম 14 হয়ে গেল। এরপরে আবার নেক্সট ভিডিওতে আমি থিওরিম 15 পাঠাবো।